সঞ্জিতার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর একদম জামা কাপড় গোছানো থেকে শুরু করছি। আর দেখো এখানে সব জামা প্যান্ট রেডি করা আছে, জাস্ট ঢোকাবো। তো কোথায় যাচ্ছি সবটাই বলবো, দেখতে থাকো। আর এখানে দেখো বাবা মা আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাম, যেটা ট্রেনে বা কোথাও জার্নি করলে আমার ভীষণ মাথা ব্যথা হয়, তার জন্য। আর চিরুনি, টুকটাক জামা কাপড়, সবারই 2-3টে করে জামা প্যান্ট জাস্ট নেওয়া হয়েছে। চলো গুছিয়ে নিয়ে বলছি কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব। আমরা যেখানে যাচ্ছি তো ট্রেনে করে যাব, রাতে আমাদের ট্রেন 11টা থেকে, শিয়ালদা থেকে। তার জন্য কিছু খাবার বানাবো। আমি বানাচ্ছি ফ্রাইড রাইস আর মাম বানাবে চিকেন। তো তার জন্য এই যে বেল পেপার নিয়ে নিয়েছি দুটো, আর এখানে নিয়েছি এটার নামটা আমার মনে, বেবিকর্ন নিয়ে নিয়েছি। আর এই যে চালটা তো বাবা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, আর এখানে জল বসিয়ে দিয়েছি। তো এই রাইসটা বানাবো। আমার রাইস বানানো। তো এখানে আমি পুরো খাবারটা একসাথে গুছিয়ে নিয়েছি, আর এটা নিয়ে বেরোবো, এবার রেডি হব। তো এখানে আমি রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি, কারণ ট্রেন আছে। আর বাবা যাবে দোকানে, বাবা তো দোকানে গেছে, দোকান থেকে বাবা চলে যাবে শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে যাচ্ছি আমি আর মা, আর ওদিক থেকে মামা, মাম, দাদা, ভাই, বৌদি সবাই যাচ্ছে। তো ওরা নিউ গড়িয়া থেকে ট্রেন ধরবে, আর আমরা বাঘাউতিন থেকে, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো রিক্সায় উঠে গেছি মা আর আমি, লাগেজ টাগেজ সব কিছু নিয়ে নিয়েছি। লাগেজ তো খুবই কম, যেহেতু দুদিনের জন্য যাচ্ছি। আর এই যে রিক্সায় এখন আমরা বাঘাউতিনে নামবো, আর একসাথে ওখান থেকে ট্রেনে যাব সবাই মিলে। আর এই যে ট্রেনে উঠে সবার সাথে দেখা হয়ে গেছে। দেখো কদিন পরে বিয়ে হয়ে যাবে বলে লজ্জা পাচ্ছে। তো এখানে স্টেশনে নেবে না, সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার জন্য এখানে মশলা মুড়ি কিনে নিয়েছি, আর সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। মুড়িটা অত টেস্ট ছিল না, কিন্তু সবার এত খিদে পেয়েছিল যে খুবই ভালো লাগছিল। আর এখানে এখন সবাই দাঁড়িয়েছি বাবার টিকার জন্য, ওরা আসলেই আমরা যাব। আর আমাদের কত নম্বর স্টেশনে ট্রেন দিয়েছে তারাপীঠ যাওয়ার জন্য, সেটাও দেখতাম। তো দেখি বাবা আসুক, এলেই এখান থেকে আমি নাই কেন আমরা পুজোর বিয়ের নিমন্ত্রণ করতে যাচ্ছি, পুজোকে বিদায় দিয়ে দেবো। গাড়ি 10টা আছে, 10টা আছে। তো আমাদের ট্রেনটা দিয়েছে 12 নম্বরে, আর দিয়েছে পদাতিক এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আর সেই ট্রেনটা আছে 12 নম্বরে, আর ট্রেন চলে এসছে। আর আমাদের যে টিকিট আগে থেকেই কাটা, চাপ নেই। আর উঠলেই আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। মামার মামি আসেনি, মামি কি করবে? রাত্রি আসতে মতো আবার আসে না, দুটো বাজে লাগছে। এই দেখি এদিকে, আমার একদম কিরম কিরম হবে? এই যে পাশাপাশি যে লোক আমরা এরকম ঠিক আছে, এই মাথায় কেউ ওই অল্প জোরে খাও। তো ট্রেনে উঠেই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ঠিক 2:40 বাজে আমরা নেমে গেছি। আমি একটু ঘুমিয়েছি, কেউ তেমন ঘুমোয়নি, কারণ আমার ট্রেনে বাসে যেখানে উঠি না কেন প্রচুর ঘুম পায়। তো আমার একটু ঘুম হয়ে গেছে। আর এই যে এখান থেকে আমি পুরো তারাপীঠ স্টেশনটা তোমাদের সবাইকে দেখাচ্ছি।
অনেকদিন পর আবার ঘুরতে এসেছি। লাস্ট আমরা গেছিলাম পুরী, তারপরেই ডাইরেক্ট চলে এসেছি তারাপীঠ। খুব ভালো লাগছে। তো স্টেশন থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, একদম অটো ধরে চলে এসেছি হোটেল দেখে রুমে। আর এই যে এটা আমাদের রুম, আর এখানে আছে দুটো বেড, একটাতে থাকবে ছেলেরা, বাবা, টুকাই আর মামা আর এই ভাই, আমি, মা, মাম আর বোন, আমরা চারজন থাকবো আরেকটা রুমে, আরেকটা বেডে। আর দাদার বৌদির জন্য একটা আলাদা রুম নেওয়া হয়েছে। আর এখানে আমরা সবাই চলে যাচ্ছি একদম ভোরবেলাতেই, ঠিক এখন বাজে 3:30 পৌনে 4টে। স্নান করে একদম চলে যাচ্ছি মন্দিরে। এই যে মালাও নেওয়া হয়ে গেছে, একদম মন্দিরে পুজো দিয়ে তারপরে হবে সব কিছু। তো আজকে মা আর আমি সেম সেম ড্রেস পরেছি, আর মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। কারণ বিয়ের আগে আমাদের বাড়িতে, আমার দিদির বিয়ের আগেও আসা হয়েছিল, আমার বিয়ের আগেও তাই আসা হচ্ছে। বিয়ের আগে মায়ের কাছে এসেছি, মাকে বাবা আর মা নেমন্তন্ন করবে বিয়ে উপলক্ষে, এই জন্যই মেন আসা। আর এই দেখো বাবা মা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে একসাথে। তো এখানে এই যে বাবারা কিনছে ডালা, আর আমরা চলে যাচ্ছি লাইন দেওয়ার জন্য। ভোরবেলা তো তাও লাইন ছিল, কিন্তু খুব বেশি ছিল না, যত বেলা বাড়ছিল না তত বেশি লাইন হচ্ছিল। আমরা ভেবেছিলাম ভোরবেলা পুজো দিচ্ছি অতটা লাইন হবে না, কিন্তু লাইন কিন্তু ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পুজোও হয়ে গেছে। আমরা এখানে 5 জনের লাইন রেখেছি। এখানে আমার বাবা আসছে, বাবা ডালা, মাকে শাড়ি দেবো, সেই শাড়ি সব কিছু। আর মাকে অন্নভোগও দেওয়া হয়েছিল, কিন্তু সেটা দেবো আমরা দুপুরবেলা, তার জন্য সেটা এখন দেখাতে পাচ্ছি না, সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আরও সুন্দর সুন্দর ব্লগ আছে, মিস করবে না। আর দেখো এখানে বাবা, মা আর আমি, আগেই তো বলেছি মা আর আমি সেম সেম সব কিছু করেছি। আর এই যে বাবা, কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে বাবা বললো যে আর তোকে একটা ভিডিও করে দিই, তাই আমি আবার মাকে ডাকছি, যেহেতু মা আর আমি সেম সেম সব কিছু পড়েছি তার জন্য। আর মা আর আমি দেখো সেম সেম পড়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা একটা খুব সুন্দর, যদি দিদি বোন থাকতো তাহলে আরও সুন্দর হতো, আরও 4 জনের সবাই সেম পড়তো। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। তো এখানে না আমরা একদম গেটের সামনে চলে এসেছি, আর ভিডিও করতে পারবো না, একেবারে পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে পুজো হয়ে গেছে, খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের, একদম কাছ থেকে গিয়ে মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, এর থেকে বড় কিচ্ছু হয় না। তো পুজো দেওয়ার পর এখন সবাই টায়ার্ড, চলে এসেছে সবাই চা খেতে, আর চা টা খেয়ে রুমের দিকে যাব, গিয়ে সবাইকে রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে। তো চাটা খাওয়ার পর সবাই চলে গেছে আমাদেরকে ঝুড়িগুলো ফেরত দিয়ে আমরা যে যার জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নিতে। তো এখানে আমাদেরটা নেওয়া হয়ে গেছে, বাবার দেখো হাতে আছে, আর সবাই টাকা পয়সা দেওয়া সবকে দেওয়া হচ্ছে। আর আমরা মাকে অন্নভোগ দেবো, সেটার জন্য টাকা পয়সা দেওয়া হলো, যেটা দুপুরবেলা মায়ের অন্নভোগ যাবে, সেটার প্রসাদ আমরা পরে পাবো। আর এই দেখো টুকাইয়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো রুমে, কারণ সবারই প্রচণ্ড ঘুম পেয়েছে তার জন্য।
তো এখন সকালে সবাই সকালের ব্রেকফাস্টটা করবে, সবাই খাবে লুচি আর তরকারি, যেটা আমি খাবো না কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, শুধু ঘুম পাচ্ছে, খেতে ইচ্ছে করছে না। তো খাওয়া দাওয়ার পর কী করলাম না করলাম, সারাদিন কীভাবে কাটলো সবটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।